ক্রিমিনাল হাসান মামুন। আজকের ঘটনা ও আউলে গেছে তারা বলে তুমি বাবা তুমি ওরে নিয়ে কিছু বলার দরকার নয়, যে পাগল ওরা মানুষ তার কথা বুঝতে পারে। এইখানে আমি কার বিরুদ্ধে হুমকি দামকি দেবো? কেন হুমকি দামকি দেবো? এখানকার মানুষের ভালোবাসা তো আমি তাদের চোখে মুখে দেখেছি। অনেক জায়গায় আমি ঘোড়া মার্কার নির্বাচনে এমন কান্দাম যখন দুইটা লাইনের কথা বলি, ভাই আপনারা তো বিএনপি করেন, বিএনপির এমপি পান নাই, জোটের প্রার্থী দিচ্ছে, একটা সম্ভাবনা আছে বিএনপির একক ভোটে এখান থেকে এমপি হবে না। দলমত নির্বিশেষে সবাই চায় তাদের সন্তান হিসেবে এই জনপদকে এগিয়ে নিতে, ডাক মার্কাকে বিজয়ী করতে। আপনারাও আসেন, আপনাদের হক আছে, আপনারা এই দলটা করছেন, ত্যাগ স্বীকার করছেন, আপনাদেরকে আমি মূল্যায়ন করবো। মাথা নিচু কইরা হাসি দিয়া হাত মিলায় অনেক জায়গায় পিছিয়ে গেছি, কিন্তু এই লোকগুলোকে উগ্র করছে এবং এই সঙ্গে সহিংসতা উস্কানি দিচ্ছে এই ক্রিমিনাল হাসান মামুন। আজকের ঘটনা 10 মিনিটে খোঁজ দেন, 10ম শ্রেণীতে ক্লাস 10-এ পড়া একজন ছাত্রকে শিক্ষকের সামনে থেকে তুলে নিয়ে গেছে, 2-3টা গাঁজাখোর ছেলে রেখে দিয়ে তাকে মারধর করেছে এবং এখন সে হসপিটালে। আমি এসপিকে জানিয়েছি, আবার ওডিসিকে বলেছি, আমরা কিন্তু ধৈর্য ধরে আছি, এই ধৈর্যের বাদ বেশিক্ষণ ধরে রাখা যাবে না। তাই আমি এখনো প্রশাসনের দিকে তাকিয়েছি, কারণ আমরা মনে করি আজকে বাংলাদেশ যে সংকটের মুখে দাঁড়িয়ে আছে, আগামী নির্বাচন যদি যত সময় না হয় বাংলাদেশ একটা বিপর্যয়ের মুখে পড়বে। তাই আগামীতে কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে, সেই দায়িত্ব জাতীয় নেতা হিসেবে, দলের প্রধান হিসেবে, প্রধান রাজনৈতিক দলের শরিক হিসেবে আমাদের। তাই যে কোনো বিনিময় মূল্য নির্বাচনের পরিবেশ উৎসব মুখর রাখতে হবে, মানুষকে নির্বাচনের দিকে রাখতে হবে। তাই সবকিছু হজম করছে, কিন্তু বেশিক্ষণ হজম করব না।